হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি এসেছি আমার বাবার বাড়িতে। আপনি আই থিঙ্ক আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন। আমি অনেকদিন পরই অ্যাকচুয়ালি ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। তো ভাবলাম আজকে কিছু একটা বানাই। বাবা বলছিল কিছু একটা বানা, আজকে তোর হাতে অনেক দিন ধরে খাইনি। তো আমি ভাবলাম ঠিক আছে, চিকেন দিয়ে কিছু একটা বানাই। সো আজকে বানাবো চিকেন কালি মির্চ, মানে গোলমরিচ দিয়ে। তো এই দেখেন, আমি চিকেনটাকে অলরেডি আগে গোলমরিচ আর দই দিয়ে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য অলরেডি রেখেই দিয়েছিলাম, আর বাকি সব জিনিস আমি কেটে রেখে দিয়েছিলাম। তো এই দেখেন, আমি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। এখন সরষের তেলটা কড়াইতে দিয়ে দেবো। চিকেনটা আমি যেহেতু আগেই ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম, দই, গোলমরিচ যেটা মেন ইনগ্রেডিয়েন্ট, আর স্বাদ মতো নুন দিয়ে অলরেডি আগের থেকে মেখে রেখে দিয়েছিলাম। আর সাইড বাই সাইড ওইটার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস, বাকি ইনগ্রিডিয়েন্টস যা যা লাগে, যেমন পেঁয়াজ, রসুন, আদা, অনেকে দেয় আদা, অনেকে দেয় না, আর হলুদ, আর লাল চিলি পাউডার, যেটা রেড চিলি পাউডার, সেটা সবগুলো আমি দেখেন এখন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। যেহেতু তেলটা গরম হয়ে গেছে, আমি এটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর কুচি করে কাটা ধনেপাতা, এগুলিকে তেলের মধ্যে একটু ভাজার জন্য রেখে দিয়েছি। একটু ব্রাউনিশ হলে এটাকে নামিয়ে নেব। দেখেন, এটা একটু লালটে লালটে হয়ে গেছে, ব্রাউনিশ হয়ে গেছে। সো এটাকে এখন নামিয়ে ফেলবো। আপনারা কে কে চিকেন খেতে খুব ভালোবাসেন আর কে কোথার থেকে দেখছেন নিশ্চয়ই আমাকে জানাবেন। আর যত পারেন আমার ভিডিওটা লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। এই দেখেন, আমি এগুলি সব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর মিক্সিতে এটা পেস্ট করে নেব। এই নিচে আমার ছেলে লাফালাফি করছে, ও ভিডিও ক্যামেরাতে আসবে। এটা ছোট্ট করে একটা ছোট্ট পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। আর এই যে আমার মহারাজকে আমার মামুনি স্নান দিচ্ছিল, স্নান করবে না বলতে চিৎকার দিচ্ছিল, স্নান না করলে বাঁচে। মামুনি ওকে ধরে স্নান দিচ্ছিল, কাঁদছিল আমাকে ধরে ও স্নান করবে না। সো এই দেখুন, পেস্ট বানিয়ে নিয়েছি, যেগুলো ভেজে রেখেছিলাম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, এগুলো পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এখন আগে যে তেলটা ছিল ওই তেলটাকে গরম করে ওটার মধ্যেই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তেলটা যখন ভেসে উঠবে তারপরেই চিকেনগুলি এটার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা যদি চান তাহলে হলুদ লঙ্কা দিতে পারেন, লঙ্কা তো দিতেই হবে অ্যাকচুয়ালি। হলুদটা যদি চান জাস্ট ফর কালারের জন্য আপনি হলুদ দিতে পারেন, নাহলে হলুদ না দিলেও চলে, অসুবিধা হয় না। কিছু সময় এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ঢাকনা ওঠানোর পর দেখুন কালারটা একটু ডিফারেন্ট, ভিডিওর জন্য হয়তো দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কালারটা খুব সুন্দর এসেছিল। আপনারা চাইলে এটার মধ্যে হলুদ টলুদ দিতে পারবেন, আর স্বাদ মতো নুন দিতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয় করবেন। থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হবে।